উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসে একটা আন্তর্জাতিক কবিতা রয়েছে। এই আন্তর্জাতিক কবিতা থেকেও প্রশ্ন আসবে। কবিতাটির নাম কি না তার সঙ্গে। কবিকে পাবলো নেরুদা। নিশ্চয় জানো বিদেশি কবি। এই যে পাবলো নেরুদা, ইনি কোথাকার, ইনি কি ধরনের কবি, কোন ভাষার কবি, এই কবিতাটি তিনি কি নামে লিখেছিলেন, আবার এই কবিতাটাকে যিনি অনুবাদ করেছেন সেই অনুবাদকের নাম কি, অনুবাদ অনুযায়ী অনুবাদ করার পর তিনি যদি কোনো কাব্যগ্রন্থে রেখেছেন সেই কাব্যগ্রন্থটার নাম কি, বা যদি কোনো পত্রিকার ব্যাপার থাকে, এই মূল ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে কবিতার ভিতরে যাবে, কবিতার ভিতরে ঢুকতে হবে। কবিতায় কিছু কথাবার্তা আছে যেগুলো ওপর ফোকাস করলেই এখানে প্রশ্ন কমন পাওয়া যাবে। তবে এই কবিতার ক্ষেত্রেও কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো কি না রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ক্রমান্বয়ে সাজাও। এই ক্রমান্বয়ে সাজাও লাইনগুলোকে এলোমেলো করে দেওয়া থাকবে, পরপর সাজাতে হবে। এখানেও কিন্তু কবিতার লাইনগুলো এমন করে আছে যে মনে হয় যেন এইটা আগে না ওইটা পরে, এইটা আগে না এইটা আগে, এরকম একটা গন্ডগোল আছে। সময়টা সুবিধের না। এই যে সময়টা সুবিধের না কথাটা, এই কথাটা কবিতা কবার ব্যবহার আছে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু কবিতাটা একটা যে বিপ্লবী বা সংগ্রামময় কবিতা, এই কবিতাটায় কিছু বিষয় উল্লেখ আছে। দুহাত, এই দুহাত বলতে কার দুটি হাত, আবার দুহাতের সঙ্গে হাতগুলো শব্দটা আছে, আবার একই সঙ্গে চার হাত চার চোখ বলে একটা শব্দ আছে। এই শব্দগুলো কোন জায়গায় কোন অর্থে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে কিন্তু এইগুলোকে বেশি ফোকাস করা হতে পারে। তার সঙ্গে আছে এই কবিতায় কবি রস বলে একটা শব্দ ব্যবহার করছে। এই রস শব্দটা কবার ব্যবহার করেছে এবং রস শব্দটার মানে কি, এবং রস বলতে গিয়ে আবার কবি সংগ্রামী কবি, তো সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য কিছু সঙ্গে কিছু জিনিসপত্র নিতে বলছে। কি কি নিতে বলেছে? শাবল, কোদাল, চাইলে, পেছে, ঝুড়ি, কাপড় চোপড়, জুতো, এই যে অনেকগুলো বলে ফেলাম। এগুলোর মধ্যে কোনগুলো সঙ্গে নিতে বলেছে, কোনগুলো সঙ্গে নিতে বলেছে, কারণ সেইগুলো মনে রাখতে হবে। যতটুকু জানো তোমরা কবিতায় 4টা বিষয় সঙ্গে এনেছে, কোন 4টি বিষয় সেইগুলো আমি প্রশ্নপত্র আকারে তোমরা যাতে ভুলে না যাও সেইগুলোর উপর ফোকাস করে আমি আপলোড করে দেবো। তোমরা সঙ্গে থাকো, তোমাদের কোনো ভয় নাই, আমি আছি।